এনআইডিতে থাকা ব্যক্তির ছবি ডাউনলোড করব কিভাবে এবং এটি আমরা পাসপোর্ট সাইজ ছবি হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রাজীব আহমেদ বাপ্পি। আজকের ভিডিও বিষয় হচ্ছে এনআইডিতে থাকা ব্যক্তির ছবি ডাউনলোড করব কিভাবে এবং এটি আমরা পাসপোর্ট সাইজ ছবি হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় একটা ব্যক্তির এনআইডি কার্ডের ব্যক্তিটির পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়ে থাকে। ব্যক্তি কাছে না থাকায় আমরা পাসপোর্ট সাইজ ছবি নিতে পারি না কিংবা দরকারে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আপনি যদি একটা ব্যক্তির এনআইডি কার্ড নাম্বার আর জন্ম তারিখ আপনার কাছে থাকে তাহলে ব্যক্তির এনআইডিতে থাকা ছবিটি আপনি ডাউনলোড করতে পারেন এবং সেই ডাউনলোডকৃত ছবিটি আপনি ফটোশপের মাধ্যমে এডিট করে পাসপোর্ট সাইজ ছবি হিসাবে ব্যবহার করতে পারেন। তো বেশি কথা বলবো না, সরাসরি ডিসে চলে যায়। প্রসেসটা আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই ফলো করবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না, আর কেউ যদি অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন তাহলে ভিডিওটি এখানেই স্কিপ করে দেন। এটির জন্য আপনার এনআইডিতে থাকা ছবিটি ডাউনলোড করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং এটি ওয়েবসাইটটি সম্পূর্ণ সেফ। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা, আপনাদের সামনে ইন্টারফেসটা এমন আসবে। এটা ইংরেজিতেও থাকে, বাংলাতেও থাকে, আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নেবেন। তো এখান থেকে আপনাকে ভূমি সেবাতে যেতে হবে। যদি ইন্টারফেসটা আপনি না পান তাহলে এখান থেকে যেতে হবে ভূমি সেবাতে, এখান থেকে পেয়ে যাবেন, কিংবা ভূমি সেবা ফর্ম থেকে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার, আপনারা এখান থেকে এখানে যাবেন। এখানে আসার পর ভূমি উন্নয়ন কর এখানে যাবেন। এখানে আসার পর এখান থেকে যাবেন হচ্ছে নাগরিক কর্নার। নাগরিক কর্নারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা মোবাইল নাম্বার যাচ্ছে। অবশ্যই এখানে একটা মোবাইল নাম্বার আপনার ব্যবহার করতে হবে। মোবাইল নাম্বারের পর এখানে আপনার জন্ম তারিখটা ফিল আপ করতে হবে। জন্ম তারিখ আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। যদি আপনার 13 ডিজিটের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম সালটা সামনে বসায় নিতে পারেন। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। অবশ্যই জন্ম তারিখটা এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনআইডি কার্ডের ছবিটা চলে আসছে। এখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কিংবা মোবাইলে আপনি ইমেজে ক্লিক করে ছবিতে চাপটা ধরে রাখলে মোবাইলে আপনার কিন্তু ইমেজটা ডাউনলোড অপশন দেখাবে। মাউসের রাইট বাটন ক্লিক করে ছবিটা ডাউনলোডে দিয়ে দেন, তাহলে দেখুন ছবিটা কিন্তু আমি পেয়ে গেছি। প্রয়োজনে কিন্তু আপনি এটাকে ফটোশপ দিয়ে এডিট করে কিংবা কোনো কম্পিউটার দোকানে কম্পিউটার অপারেটরকে যদি বলেন বা এই ছবিটা পাসপোর্ট সাইজ ছবি হিসেবে বের করে দেন, তাহলে কিন্তু ছবিটা আপনি পাসপোর্ট সাইজ ছবি হিসেবে পেয়ে গেলেন। তো আসলে সকলে বুঝতে পারলেন আমি কী নিয়ে আলোচনা করলাম, এবং এটা যদি আপনাদের প্রয়োজনে আসে অবশ্যই ভিডিওটা ফলো করতে পারেন। এবং যেহেতু আমার চ্যানেলটা নতুন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ এবং অপেক্ষায় থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।